হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল বাজে 8টা, আর দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি কাঠের জালে। এখানে তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট করছি। আমি এখন রান্নাটা বসিয়ে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়ে এসে ব্রেকফাস্ট করছি। ও বাজারে গেছিলো, ওকে বলেছিলাম যে পরোটা আনতে, তো ছিঁড়া পরোটা নিয়ে এসছে আর সিঙ্গাড়ার তরকারি, সেটা দিয়েই ব্রেকফাস্ট করছি। একেবারে প্যাকেটটা ধরে নিয়েই বসে আছি, হাতে অত টাইম নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে তার জন্য। আর পরোটার প্যাকেটটা নিয়েই বসে আছি, আর থালা বাটি কিছু বের করে নিই। আরে বাবা শোনো, সেটা না, আরে সেটা না, কাস্টমারকে যদি আমি আর তুমি যাই না, ওখানে একটু ভারী হবে, বুঝেছো তো? নতুন তো ভাতটা হয়ে গেছে, তার জন্য ভাতটা নামিয়ে দিয়ে এসে এই যে গ্যাসে চলে আসলাম সবজি রান্না করতে। আর তো দেখতেই পেলে ও আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিলো। এখন রান্না করছি পালং শাক, আর আজকে রান্না করবো চিকেন কষা। আর তার জন্য এই দেখো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সবই রয়েছে, আমি শুধু বাটনা দিয়ে বেটে। আর এনেছে চুনো মাছ, ওটা স্পেশালিস্ট শ্বশুরের জন্য। উনি মাছ মাংস ডিম কিছুই খায় না, তার জন্য ওনার জন্য নিরামিষভাবে, তাও আবার আদা রসুন পেঁয়াজ ছাড়া চুনো মাছ রান্না হবে না। একটু আদা দিয়েছি, আদা আর হচ্ছে টমেটো আর লঙ্কা, এইগুলো সব থেতো করে একেবারে কষিয়ে নিয়ে চুনো মাছটা এর মধ্যে দিয়ে চটচট। তো তারপরে দেখো আমি সবশেষে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি। আর চিকেন কষা রান্নার সময় দেখেছি লঙ্কার গুঁড়ো আনেনি। আমি ফোন করে বললাম কী ব্যাপার, তুমি লঙ্কার গুঁড়ো আনোনি? তো আমার তো সেই গিয়েছে রাত হয়ে, লঙ্কার গুঁড়ো আনেনি, আনতে ভুলে গেছে। তারপরে আমি বলছি আমার লাল লাল চিকেন কষা খেতে ইচ্ছা হলো, আজকে তুমি লঙ্কার গুঁড়ো আনতে ভুলে গেলে। বলছে ভুলে গেছি, কী করবো, দোকান থেকে আনো। আমি বলছি আমি দোকানে যেতে পারবো না এখন রান্না করতে করতে। তো আমি দোকানে যাইনি, আমার রাত হয়ে গেছিলো। তারপরে দেখি লাস্টে হালকা হালকা লাল এসছে কালারটা। তো আমার যাই হোক, আমার লাল হলেই হবে, লাল লাল চিকেন কষা খেতে ইচ্ছা হয়েছে, সেখানে আমার লাল চিকেন হলেই হবে। তো টমেটো দিয়েছিলাম, টমেটোর জন্যই লাল কালারটা চলে এসছে। তো রাইস, এই দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে। এই যে জামা কাপড়গুলো রেখেছি, আজকেও জামা কাপড় রাখছিলাম ততগুলো। আমি বেশি একেবারে কাচ্ছি না, আমি অল্প অল্প করে কাচ্ছি। একেবারে 2-3 গামলা 2-3 বালতি হবে, ভালো লাগে না, কষ্ট হয় কাচতে, ওই জন্য হাফ হাফ করে কাচ্ছি। তো স্নান টান করলাম, তারপরে ওই পুজো দিলাম, রান্না করলাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম। রান্নাঘর রান্না করেছিলাম গ্যাস ওভেন। এখন এই যে খাওয়া দাওয়া করবো, একটু দাঁড়িয়ে নিই, চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে খাওয়া। তো রাইস, তারপরে এই দেখো এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে রয়েছে পালং শাক আর একটু টমেটো মাথা আমি খাবো না। আর এখানে স্পেশালি আমার স্পেশাল জিনিসটা চলো ওপেন করি। টেন টেন, চিকেন কষা। লাল 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 হয়নি যদিও, হালকা লাল লাল হয়েছে। তো চলো এতেই আমার চলে যাবে। উফ কি লোভনীয় জিনিস। তো রাইস, এখন বাজে দুপুর 2টো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম একটু। আরে আমার কথাটি তোমরা শুনতে পাচ্ছ? চারিদিকে সেই কী বলে, একদিকে মাঠে জল দিচ্ছে, চাষের মাঠে, আর এদিকে কী হচ্ছে জানো, আরে সেই গাড়ি নিয়ে ঠেলে না, কি বলবো মনে পড়ছে না। দেখো চারিদিকে কি অবস্থা, আওয়াজ হচ্ছে খুব। আর হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে, একবার রোদ্দুর দিচ্ছে একবার, কিন্তু রোদ্দুরের ভাতটা বেশি।
এখন একটু রোদ্দুরের তেজটা কমে গেছে, ওইটা দেখতে পাচ্ছ রোদ্দুরের তাপ আছে। কালকে এই সময় রোদ্দুর ছিল অনেক, আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। এই একটু আগে থেকেই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। আর এই যে লেবু নিয়ে এসেছি, লেবু খাবো এখন বসে বসে। আবার রোদ্দুর দিয়েছে, ক্যামেরাটা অফ করেছি, তারপরে দেখি রোদ্দুর দিয়েছে, তারপরে আবার একটু অন করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেল, আবার মেঘলা মেঘলা দিচ্ছে আর রোদ্দুর দিচ্ছে। ওই দেখো। তো রাইস, আমি এখনও বসে আছি ছাদে পাটি পেতে। আর এখন 4:30 পৌনে 5টা বাজতে যাচ্ছে। 4:30 বেজে গেছে, হ্যাঁ 4:30 মতো বাজে। আমি একেবারে এখন এই দেখো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে একেবারে নিচে যাব। রোদ লাগাতে এত ভালো লাগে শীতকালে, তার জন্য ঘরে যেতে ইচ্ছে করে না। আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে আবার ঘর দৌড় ঝাড়টা দেবো। হ্যালো রাইস, গুড ইভিনিং। তো চলে আসলাম সন্ধ্যা মন্দা দিয়ে। এইখানে আবার চা বানাচ্ছি, একটু চা বানাবো। আর এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি, দুধ দিয়ে গেল। আর এখানে 1 কাপ মতো লিটার চা বানাবো। তো এই যে চা বানানো হয়ে গেছে। এটা আসলে আমি খাবো না, এটা হচ্ছে শাশুড়ি খাবে। বললো জ্বর জ্বর ভাব, ঠান্ডা ঠান্ডা জ্বর এসেছে যদিও বা, তার জন্য একটু চা খাবো। আর 1 কাপ চা বানালাম, আর আমি একটু এই যে দুধ নিলাম 1 কাপ মতো। তো বেশি দুধ আমার সহ্য হয় না, দুধ তেমন একটা, তার জন্য 1 কাপ মতো আস্তে আস্তে অল্প অল্প করে খাচ্ছি। বেশি দুধ খেলে যদি গ্যাস হয়ে যায়, তো সেই জন্য এই যে 1 কাপ দুধ আর হচ্ছে 4টে বিস্কুট। তারপরে চলে আসলাম রাতে রান্না বান্না করে রাতে খাওয়ার জন্য। এখন বাজে রাত 8:30। এখন আমরা ডিনার করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দেখো ওষুধ নিয়ে বসেছি। এই দেখো গরম জল করে আনলাম, এই গরম জলটা খাবো। এখানে একটা ওষুধ আছে, এই যে এই দেখো এই ওষুধটা, এই যে এই ওষুধটা খাবো গরম জলে, মানে পাউডার একটা। এই যে তারপর এই যে এই ওষুধটা খাবো গরম জলে, মানে উষ্ণ উষ্ণ গরম জলে। আর এই একটা ওষুধ আছে। তো এখন আমার কাজ, ভাত খাওয়ার পরে সবথেকে বড় কাজ এই যে ওষুধ খাওয়া। তো ওষুধগুলো খেয়ে নিই চলো। আর এই ওষুধটা খাওয়ার পর এত বিচ্ছিরি কি বলবো, ভালো লাগে না, মানে কি বলবো, খুব বিচ্ছিরি, তাও কষ্ট করে খেতে হয়। তো আরে এই ওষুধটা খেয়ে নিই। দেখো ভালো লাগে না এই কষ্টের জিনিস খেতে, আমার বিরক্ত। এই যে এই ওষুধটা, দাঁড়াও ক্যামেরা লাইটটা দিই, ফ্ল্যাটসটা। 1 2 3 4 5 6 7 1টা হয়ে গেছে, 3টে হবে না। তো এই যে এমনি খাবো কী করে, তাই গরম জলের মধ্যে দিয়ে এটা ভালো করে মিশিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যারা আমার চ্যানেলে দেখছো, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু, অবশ্যই করে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করলাম আমার ভিডিওটা। আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।